Hello everyone, good evening. Welcome back to Kolkata Wala vlog. Welcome back to the Bong Trippers. আমরা বাড়ি চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ। আয়নাটা সকাল থেকে আমার দাঁতে লিপস্টিক লেগে গেছে, বাট যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে। আমরা রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা এসেছি একদিন হয়ে গেছে, মাঝখানে ঝড়ের মতো কাজ বয়ে গেল। শুট ছিল আমাদের একটা আর্জেন্ট, যেটা এসেই আমরা ফিনিশ করলাম। তারপর অফিস তো ছিলই, সেটা ছাড়া উইকেন্ড এসে গেছে, আর উইকেন্ডে রয়েছে বম্বাই টু অ্যানিভার্সারি সেলিব্রেশন, যেটা ডিউ ছিল। প্লাস কাশ্মীর থেকে আমরা ছোট ছোট গিফট এনেছি, সেটা নিয়ে যাব। গিফট এমনি দেওয়া হয়ে গেছে বম্বাই টুকে। টুকটাক গিফট গুলো দেবো। আগামীকাল হচ্ছে রাহুলের বার্থডে, তো সেই জন্য জমজমাট বলা উইকেন্ড। অ্যান্ড অ্যাজ অলওয়েজ ফিরেও আমাদের রেস্ট নেই। আর কাশ্মীর ট্রিপ ওয়াজ অসাম, ফুলফিলিং টু দি পাওয়ার ইনফিনিটি। পিপল ওয়ার সো নাইস, জায়গা এত সুন্দর ছিল, স্টে গুলো এত ভালো ছিল, এটাই। আর যতদিন এই ব্লগটা যাবে ততদিনেও কাশ্মীরের সব সিরিজই শেষ হয়ে যাবে। তো চেষ্টা করবো তাড়াতাড়ি সবকিছু রিলিজ করে দিতে, যাতে তোমরা এই ব্লগটা দেখতে পারো। আর ডেট ফেট বলছি না, কারণ কি ডেট বলে লাভ নেই, তোমরা অনেক পরে দেখবে। কিন্তু এই ব্লগে রাখি সেলিব্রেশনও থাকবে, তো সেই জন্য ভেবে না ওই উইকেন্ডটাই আর কি। তো সেই জন্য চলো, লেটস গো। আর এই যে এটা সব নিয়ে নিয়েছি, সন্দীপ কাকু, মৌসুমি, গোলু, বোম্মা, জেঠু, ইউগি, টোটো, মনিকা, সবার গিফট গুলো। আর এইটাতে হচ্ছে মাম্মি ড্যাডির জন্য গিফট। চলো লেটস গো। আমরা পৌঁছে গেছি, এখন বাজে 9টা মতো। আর এই যে ড্যাডি অনেকদিন পরে আবার ব্লগের মধ্যে, এই হাই করে দাও। আর এই যে পোটলা নিয়ে পৌঁছে গেছি, আসতে দে, আসেনি এখনো। দেখো, ওনা আমাকে প্রোটেক্ট করবে, আমাকে রাখি পরিয়েছি। বলছে তো হ্যাঁ, বলছে গিফটটা দেবে, বলে হ্যাঁ। বলো রাখিটা দেখি, এটা আলো জ্বলে তো? না না, এটা আলো জ্বলটা না। ও কি বাচ্চা নাকি আলো জ্বলে রাখি পড়বে? ও কি গিফট দেবে আমাকে? আমি, হ্যাঁ ওই দেখো, দেখেছো, বলছে আমি। সানব দে লেখা কার্ড। হ্যাঁ হ্যাঁ, না ধরো, বলো তোমার জন্য কাশ্মীরের থেকে গিফট। এটা তোমার। এটা ওকে, ওর মা এসেছে, ওকে কেন ধরাচ্ছ এগুলো? এটা এই তো মৌসুমি এখানে আছে, দিয়ে ওর হাতে কেন ধরাচ্ছ? ওরটা ওকে দাও। এবার তোমাকে গিফটটা দিতে হবে। যাও গিয়ে গিফটটা কিনে নিয়ে আসো। আবার ওকে দিতে। ওরে বাবা রে, সব এক গালে পাচ্ছি। অনেকবার চিন্তা করে দেখলে হ্যাঁ, কি দেওয়া যায়? রেডিমেড আছে। কি আছে, ওই গিফটটাই দিয়ে দাও। ওই গিফটটাই দিয়ে দাও। এটা মাকে দিয়েছো, থ্যাংক ইউ। ছবি তুলে টোটোকে পাঠাই। এই যে আমরা এসে গেছিলাম, আর এই যে হচ্ছে দিদুন, দিদুনের ডিনার চলছে। চলো আমি ওই ঘরে গেলাম, টাটা। আর বাকি সব এখানে বসে আছে। এই হচ্ছে আমাদের আজকে মেনু। আর অ্যানিভার্সারি বুমানি কাজ করছে, পাতুরি সুন্দর সেজেছে, দেখো আজকে রাজস্থানি লুক। এইটাতে রয়েছে হচ্ছে মাটন, আর এটা পাপড় ছিল, পাতুরি, আর এটা চাটনি। এই যে এই হচ্ছে বাসন্তী পোলাও। স্মাইল বম্মা। মাছটা ভালো করেছে? আমরা ডিনার, মাছটা ভালো করেছে? হ্যাঁ মাছটা ভালো হয়েছে। ডিনার খেতে বসেছি। ডিনার আছে হচ্ছে এখানে পোলাও, তার সাথে আছে মাটন, আর এটা হচ্ছে পাতুরি। ভেটকি গো, ভেটকি। ভালো কথা, মাটন এখনো খাইনি, টেস্ট করবো। না না, চিকেন আর না। এই যে জেঠু, আজকে হচ্ছে বৃষ্টিওয়ালা দিন, আজকে হচ্ছে সানডে। গাড়িটা যে বার করব সেটাও যাওয়ার জন্য একটা ছাতা নিতে হচ্ছে। বাড়ির সামনে একদম জল জমে গেছে। আজকে আমরা বেরোচ্ছি, কেননা আজকে হচ্ছে রাহুলের বার্থডে। রাহুলকে তোমরা দেখেছো আমাদের ব্লগে অনেকবার। তো আজকে আমরা ওর বাড়িতে যাবো। আজকে ও বার্থডেতে লাঞ্চে ইনভাইট করেছে ওর বাড়িতে। ও থাকে হচ্ছে আর বানাতে। তো আমাদের যেতে কিছুটা টাইম লাগবে, কারণ বৃষ্টি পড়ছে, জল রাস্তায় জমেছে। তো চলো বেরোচ্ছি এবার। আর কিছু একটা জিনিস এসছে, মানে এখন যেহেতু কালকে হচ্ছে রাখি, তোমরা সুস্মিতা আর অন্বেষাকে তো দেখেইছো আমাদের ব্লগে। তো এখন সুস্মিতা তো এখানে থাকে না, এখনো মুম্বাই চলে গেছে, বাট অন্বেষা এখানে আছে।
তো ওরা দুজন মিলে দেখো আমার বার্থডে প্রেজেন্ট প্লাস একটা রাখির জিনিস পাঠিয়েছে। কালকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, আমাদের অ্যাজ অলওয়েজ লেট হয়ে গেছিলো আড্ডা ফাড্ডা মারতে ফাটতে, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকে হয়ে গেছে নেক্সট ডে, আজকে যেমন বলছিলাম হয়েছে রাহুলের বার্থডে, রেডি হয়ে গেছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে, কলকাতায় জল জমে গেছে আর কি। তো সানি হচ্ছে এখন তোমার এই করতে যাবে, কি বলে, তোমার গাড়িতে জিনিস তুলতে যাবে। রাহুলের বাড়ি যাওয়ার আগে আমাদেরকে একবার নিউটিয়া যেতে হবে হসপিটাল, ওখানে বন্ধুর বেবি হয়েছে, ওটা দেখে তারপর আমরা বেরোবো। সেই জন্য প্রচুর কাজ, কতক্ষণে পৌঁছবো জানি না, এখন অলরেডি বেজে গেছে হচ্ছে তোমার 12:30। তো সেই জন্য চলো বেরোই, সবকিছু দেখাবো, হসপিটালটা না বাট একেবারে মেবি রাহুলের বাড়িতে গিয়ে বা রাস্তাটা দেখাবো। চলো লেটস গো। আর তোমাদের সঙ্গে এই দুটো ডাব্বা আনবক্সিং করা বাকি। এটা হচ্ছে সানির বার্থডে গিফট আর এটা হচ্ছে সানির রাখি গিফট। দুটোই এসছে সানির বোনের সাইড থেকে, পিনটাকে ফেলে দিতে হবে সাবধানে। এশা সুশ পাঠিয়েছে, এটা আনবক্সিং করেও তোমাদের সঙ্গে দেখাবো। আজ মানে অসম্ভব বৃষ্টি, কলকাতা ভেসে যাচ্ছে এমন অবস্থা। আবার পিছনেই উঠলাম, ভিজে যেতাম। আমরা আমাদের কাজ ফিনিশ করে চিংড়িঘাটায় উঠে গেছি আর এখন বেজে গেছে দেখো প্রায় 2টো। এখন আমাদের যেতে হবে আরবানা। আর পড়ছে সাংঘাতিক বৃষ্টি, কতক্ষণে পৌঁছবো দেখা যাক। আজকে বন্ধ আছে এখন কলকাতাতে, যা চলছে তোমরা সবাই জানো। সেটা নিয়ে এখনো এই ওয়েদারেও যে প্রতিবার চালিয়ে যাচ্ছে। সো বিগ স্যালিউট টু অল দ্য স্টুডেন্টস। এই দিকটা পুরো জল জমে গেছে। কলকাতা সত্যি ভালোবাসা শহর ছিল, বাট এখন কেমন হয়ে গেছে। এত বাজেট স্যাংশন হয় রাস্তার জন্য, রাস্তার এই অবস্থা। দ্যাট টু লিডিং টু ওয়ান অফ দ্য পশেস্ট কি বলে এটাকে, কমপ্লেক্স। দেখো রাস্তার অবস্থা দেখো। আমরা যখন কাশ্মীরে ছিলাম বড় বৌদি দেখলাম একটা স্টেটাস দিয়েছিল যে এতদিন কলকাতা কি ছিল, সিটি অফ জয়, এখন হয়ে গেছে সিটি অফ ভয়, হুইচ ইজ ভেরি ট্রু। প্রত্যেকটা ফেসবুকে স্টেটাস এখন ভেবেচিন্তে লোকে দিতে হচ্ছে কি হচ্ছে মানে। হ্যাঁ আসো দাদা, কোলে চলে আসো, আসো কোলে চলে আসো। সিটি অফ ভয়, সত্যি ভয়। যাই হোক চলো, ওর ভেতরই আমরা একটু অন্যর আনন্দে একটুখানি আনন্দ খুঁজছি। বার্থডে পড়েছে, কি করবে, ও নিজের মতো করে সেলিব্রেট করতে চায়। হি অলসো লস্ট হিজ ফাদার রিসেন্টলি, ও আর আন্টি এখন আছে, ভাই ব্যাঙ্গালোরে থাকে রাহুলের। তো এটাই, তো চলো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, যাই ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে। অবস্থা দেখো, ক্রক্স পরে, জিন্স গুটিয়ে, হাতে ছাতা নিয়ে, মানে অল ফর ফ্রেন্ডশিপ উই আর ডুইং। আর মানে গাড়িটা যদিও একদম সামনেই পার্কিং পেয়েছি, তাও ছাতাটা খুললাম কিছু, যা জোরে বৃষ্টি পড়ছে ভিজে যেতাম। শনিবার পড়বে, কালকেও পুরো ভিজেছে বাইকে পুরো। কালকে এতদিন পরে বাইকটা বার করলাম, এক বন্ধুর বাড়ি গেছিলাম, কালকে যখন বেরোলাম তখন বৃষ্টি পড়ছিল, রোদ ছিল। আমি আর আমার আরেক বন্ধু দুজন মিলে বাইকে করে বেশ সুন্দর চলে গেলাম। ও মা আসার সময় পুরো ভিজে চান হয়ে গেছি, আর কি করা যাবে। আজকেও ভিজছিলাম। বাবা দেখ, একটা ছোট মানুষ রয়েছে, তার মার্সিডিজ রয়েছে, একটা নয় অনেকগুলো ছোট আছে, অনেকগুলো সাইকেল, অনেকগুলো গাড়ি। তো মোটামুটি এই, চলো রাহুলের সাথে কি দেখা করাচ্ছি। খাবারটা বার করছি। আচ্ছা আচ্ছা। Wow. Is this the savory cake you promised you would make? No, okay. Carrot cake. Savory cake I was too lazy. Say happy birthday. Happy birthday to me. Yeah. এটা কাটছো না আমার? We began to feel the fire. I'm getting fat. Make a wish, make a wish. भगवान मुझे पतला कर दो। हे भगवान। Wow, thanks dude. Happy birthday to you. Happy birthday to you. দাঁড়াও, ভিডিও কল চলছে। চলো আমরা বাড়ির দিকে এগোচ্ছি, বৃষ্টিটা একটু ধরেছে,
हाँ जी प्रॉपर्टी देख लिया ना, प्रॉपर्टी देख लिया ना, हाँ ফাইনাল भी कर दिया तो हाँ জাস্ট মেক দ্য পেমেন্ট ওকে জাস্ট মেক দ্য পেমেন্ট আমরা ওখান থেকে বেরিয়ে এসে গেছি সিটি সেন্টার 1 রানা চলে গেছে জুড রয়েছে আমাদের সঙ্গে আমার একটা লেগিংস নেওয়ার ছিল হয়ে গেছে চলো বিলিং হয়ে যায় আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে গেছি আর এখানে রয়েছে আমার একটা সালোয়ারের পিস এটাও দিতে হবে আর ওদিকে দেখো জোরসে একদম বৃষ্টি আসছে এখন বেজে গেছে 6:45 তো যেমন বলছিলাম দেখো আজকে সানি করবে 3টে জিনিসের আনবক্সিং কারণ কি 3টে জিনিস হচ্ছে স্যারের তো খুলে ফেলো Yes. তো এটা সুস্মিতা অন্বেষা আর কেবি মিলে আমাকে বার্থডেতে প্রেজেন্ট দিয়েছে। ওরা আমাদের ব্লগ গুলো খুব ভালো করে দেখে আর মানে আমাদের ইনফ্যাক্ট প্রচুর ওরা ইনপুটসও দেয় যে এটা করলে ভালো হয় এরকম করলে ভালো হয় আর ওরা আমাদের বারবার বলেছে এটা আমার অনেক বন্ধুরাও বলেছে যেরকম সৌভিকও বলছিল যে তোর একটা মাইক ইউজ কর তাহলে ইয়ে হয় সেম সুস্মিতা কেবি দুজনেই এই কথা বলেছিল যে একটা মাইক ইউজ কর তাহলে একটু বেটার ভয়েস কোয়ালিটি হয় তার সঙ্গে সানিকে জোরেও কথা বলতে বলেছে হ্যাঁ আমি জোরে না কথা বললেও হবে তাহলে যদি মাইক থাকে তো সেই জন্য দেখো কত থটফুল ওরা একটা মাইক আমাকে দিয়েছে বার্থডেতে যাতে আমরা ভালো করে আরো ব্লগ করতে পারি যাতে আওয়াজটা একদম ক্রিস্টাল ক্লিয়ার পৌঁছয় তোমাদের কাছে থ্যাংক ইউ সো মাচ ভেরি থটফুল অফ দিস ডেফিনেটলি আমরা এটা ইউজ করবো এবার থেকে আর সেকেন্ড দেখো এটা হচ্ছে পূর্ণাদীপ আমাকে এটা বার্থডেতে দিয়েছে এটা বাকি অক্ষরগুলো কোথায় গেল না এটা এইরকমই মনে হয় তা আমি জানি না তো পূর্ণাদীপ বার্থডেতে আসতে পারিনি সেদিন বাট দেখো মনে করে ঠিক আমার জন্য একটা গিফট কিনে রেখেছিল সো সেটা আজকে দেখালো বলে আজকে দিয়েই দিয়েছে দেখো একটা সুন্দর শেভিং সেট আছে এটার মধ্যে আমি দেখাচ্ছি দেখো এর মধ্যে দেখো কি সুন্দর আগে একটা প্রি শেভ স্ক্রাব রয়েছে তারপরে শেভিং ক্রিম রয়েছে আর তার সাথে রয়েছে পোস্ট শেভ বাম এটা একটা মানে আফটার শেভিং সুন্দর গালে ঘষে নিতে পারবো তার সাথে একটা সাবুনও ছিল ও একটা সাবানও ছিল তার সাথে সেটা মুখ বার করে নিজের মতো করে নিয়েছে আমি জানতাম এই তিনটেই আছে আমি ও না বললে আমি বুঝতে পারতাম না বাট যখন দিয়েছিলাম ব্যাগটা একটু হেভি লাগছিল না আমারও জিনিস ছিল তো ওই যে একটা শীট মাস্ক ছিল হ্যাঁ ময়শ্চারাইজার লিপস্টিক বাট এনিওয়েজ ধরা পড়ে গেছে এখন আর তাছাড়া আছে এইটা বার্থডে পার্টটা চুকে গেল আর দেখো কালকে আগামীকাল হচ্ছে রাখি তো সুস্মিতা এখন যেরকম বলেছি যে ও তো এখানে থাকে না এখন মুম্বাইতে শিফট হয়ে গেছে বাট ও কিন্তু ঠিক ভেবে তার আগে একটা রাখির গিফট আমাকে সুন্দর পাঠিয়ে দিয়েছে একটা বক্স বিফোর টাইম এসে গেছে বিফোর ও আমাকে মেসেজও করে দিয়েছিল যে পাঠিয়ে দিচ্ছে আর ও প্রত্যেক বছর এটা করে ও করে অন্বেষা করে দুজনেই করে আর অন্বেষা আগামীকাল আসবেও বাড়িতে তোমরা দেখতে পাবে সেটা ব্লগে আজকে ওর সাথে কথা হচ্ছিল ফোনে আর এইটা দেখো সুন্দর একটা বক্স কি আছে ভেতরে ও ওয়াও এটা আমার একটু খালি খালি লাগছে মোটে আমি কিছু নিইনি না আমার ভরসা হচ্ছে না আমি কিছু নিইনি এটার থেকে আমার কিছু কাজের ছিল না আই চেক ও ওয়াও এটা হচ্ছে রাখিটা তার সাথে দেখো চাল রয়েছে আর এটা হচ্ছে ওই সিঁদুর যেটা কিন্তু রাখিটা এটা পড়েছো দেখো গ্রোজ ইনটু আ প্লান্ট মানে ইউ ক্যান ও এটা বীজ আছে এটাকে আমরা প্লান্ট করতে পারবো দারুন এখানে রয়েছে মু মিঠা আমন্ড চকলেট হেজেলনাট চকলেট আর সানি এমনিও সুগার অ্যাভয়েড করে তোর জন্য সব জিরো সুগার এটা হচ্ছে রোল অন মাস্ক রোল অন ওয়াও ইউ ওয়ান্ট টু গিভ ইট টু মি নো কিছুই দিতে চাই না আমি আর এটার মধ্যে কি আছে মাঙ্কি ক্যাপ বাহ এটা দেখো এরকম একখানা ব্যাগের ও ওয়াও তুমি এগুলো পড়তে পারবে না আমাকে না এগুলো সব মোয়ের হাতে চলে যাবে বুঝতে পেরে গেছি এখানে পড়তে পারবে না এগুলো দাও ডিফিকাল্ট ইংলিশ এগুলো হচ্ছে দেখো তুমি এটা জানো কি করতে সল্ট এটা হচ্ছে বডি লোশন আর এটা হচ্ছে শাওয়ার জেল থ্যাংক ইউ সো মাচ সুশ এগুলো দেওয়ার জন্য এগুলো মোমের সাথে আমি একটাও শেয়ার করব না আর সুন্দর একটা পাউচ রয়েছে পাউচটা খুব কাজের এইটা কি ধূপকাঠি বাট এইটা হচ্ছে ও হ্যাঁ এটা ধূপকাঠি মৌ সব দেখে খুলে রেখেছে দেখেছো তো আমি কি বলবো না আমার জন্য এসছে ও নিজে সব খুলে নিজের মতো বার করে মিসিং আছে জিনিস তুই আমাকে এটা বলবি যেখান থেকে আমি কি কি পাইনি এগুলো বার করে রেখেছি আমি শুধু বাইরের একটা কুরিয়ার বক্স ছিল ওটাকে খুলে সব রেডি করে রেখেছি আর কিছুই না খুব সুন্দর হচ্ছে আর এটা দেখো সত্যি একটা ধূপকাঠি এটা কি গো স্ট্যান্ড হ্যাঁ তো ধূপ স্ট্যান্ড এই তো হ্যাঁ বাহ এটা সুন্দর মানে যাতে যেখানে ধূপটা এইখানে ছাইটা পড়ে সেটার জন্য এটা করা বাহ
ওয়ান্ডারফুল। তো তো তুমি সুস্মিতাকে কি দিচ্ছ? সুস্মিতার জন্য যেটা এনেছি সেটা ওকে কুরিয়ার করে দেওয়া হবে, বা ও না, ইন এলে, পার্সন। হ্যাঁ ও তো আসবেই, হ্যাঁ তখন ওকে দেবো। এটা কাশ্মীর গেছিলাম আমরা, সেগুলো সেখান থেকেই কিছু ও কিছু আমরা দেখেছো তো, জিনিস সানি এনেছি। খুব স্মার্ট আছে, দুটো কাজ হ্যাঁ, একসঙ্গে সেরে নিয়েছে, দুটো কাজ গিফট প্লাস একসাথে। রাখি। এখানে দেখো এসার জন্য কি কি আছে। ফার্স্টে হচ্ছে এটা, আমরা কাশ্মীর থেকে দেখো একটা কাশ্মীরি হ্যান্ড ওয়ার্ক করা একখানা ব্যাগ, স্লিং ব্যাগ এটা একটা। তার সাথে আছে হচ্ছে Sheet mask. শীট মাস্ক, আচ্ছা। আর তার সাথে আছে হচ্ছে ওয়ালনাটস। তো এগুলো একদম অথেন্টিক, আমরা একদম চিপে চিপে, মৌ তো ওখানে কত মুঠো যে খেয়েছিলাম কেনার সময় আমি জানি না সেটা। ক্যামেরায় লোকটা মনে হয় দেখছে এখন যে মুঠো মুঠো তুলে তুলে খেয়ে নিয়েছে, আর লোকটাও যা খাইয়ে 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 না না, অর্ধেক লস ওখানে আর হয়ে গেছে। এটার সঙ্গে কালকে এসার জন্য একটা সুইট বক্স বা সেভারি হ্যাঁ, বক্স হ্যাঁ, আমরা হ্যাঁ। বানিয়ে দিয়ে দেবো। ওটা একটা একটা ছোট্ট এরকম টাইপের হ্যাম্পার্ড মতো, যেটাতে খাবারে কিছু কিছু মিষ্টি মিষ্টি থাকবে। সেটা প্ল্যান আছে, এখনো সেটা কেনা হয়নি, সেটা ফাটাফাট কালকে কিনতে ওটা হবে তো ও বাড়ি fresh। আসার আগে। হ্যাঁ সেটাই। তো হোপফুলি সেটা হয়ে যাবে, গিভেন আমি খুব লেট করি সবাই, তোমরা জানো। সো কি প্রাউড। না প্রাউড, আমি বলে দিচ্ছি, দেখো যেটা আমার দোষ আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সেটা আমি সবারই সামনে বলেও দিচ্ছি। তো হোপফুলি কালকে ওটা নিয়ে চলে আসতে পারবো। আর রাখি সেলিব্রেশনটা সুশার কেবি এলে একসঙ্গে হ্যাঁ, একদিন ডিনার একসাথে হবে। হবে, একসাথে ডিনার হবে। সেটা সানি খাওয়াবে, ভুল করে সেদিনকে সানি সেদিন খাওয়াবে। ভুল হ্যাঁ। করে আমি খাইয়ে দেবো, বাড়িতেই খাওয়াবো। আর যাতে কি হয়, সবাই মিলে বসে আড্ডা ফাড্ডা মারা যায়। রেস্টুরেন্টে গেলে কি একটা টাইম ফ্রেম থাকে, এর মধ্যে শেষ করো, ওরাও নেক্সট টেবিলের জন্য ইয়ে করতে থাকে। বাট মৌ থাকলে সেসব সুবিধা একটু আছে, বাট ঠিক আছে, বাড়িতে অনেক বেটার। তো চলো এখন গিফট গুলো এনজয় করি। ওকে। তো আজকে হচ্ছে রাখি। আজকে দেখো যেরকম গতকাল তোমাদের বলছিলাম যে অন্বেষা আজকে আসবে, আর অন্বেষা চলে এসেছে। হ্যালো। এখন সব রাখি পরানোর আগে হ্যাঁ, সব preparation সেট আপ গুলো করছে, করে দেখো নিচ্ছে। এটা আমার জন্য মনে হচ্ছে। হ্যাঁ, যাই আসছে সবই ঠিকই। যাই আসছে সবই বউয়ের জন্যই আসছে, আমার জন্য কিছুই আসছে আরে না। বাবা, আমি একটুখানি রাখি বাক্সটা খুলেছি বলে কি চেঁচালো সানি। ওই বাক্স থেকে হ্যাঁ। জিনিস পাইনি, তারপর হাওয়া করে দিচ্ছি। মোটেই না, এই যে ধূপকাঠি, এই যে সুশ প্রুফ। গান হবে না একটা, ভাইয়া মেরে রাখি কে বন্ধন। ব্লগের থেকে হাফ অফ দ্য লোক পালিয়ে যাবে। না না, আমার গান যদি সহ্য করে এসারটাও করবে। না না না, এটা হচ্ছে রাখি নাম্বার 1। কি কিউট এটা, কলস তো না একটা। এটা হচ্ছে রাখি নাম্বার 2। সুশ বলে দিয়েছিল 1:30টার পর পড়তে, আর এখন আমরা 1:30টার পরেই পড়ছি, মানে রাত 1:30টার আগে পড়ছি, দুপুর 1:30টার পর। আর এই রাখিটা নাকি গাছ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে, এটা মুখে খাইয়ে দেবো। এই যে এই যে পেটে গাছ হবে। এই যে ও ওটা, হ্যাঁ ওটা আমি খেয়ে নেবো। পাম্পকিন সিডস আমার ফেভারিট। দেখলে আমি জানতাম। মেরা ভি হ্যায়, ইয়ে। আমার তো লেফট। হ্যাঁ, কি প্রিটি। কোথায় দেখাও একটু। হ্যাঁ, সুন্দর দেখতে, খুব খুব সুন্দর। সুন্দর দেখতে। দারুণ দারুণ দারুণ। কালেকশন। হ্যাঁ, আমরা এখানে যাবো ইসি মার্কেটে, একটা ছোকরা মার্কার লোক দিয়ে দেবে, এই নাও রাখি তোমাদের জন্য। থ্যাংক ইউ মুমিঠা। ইয়েস, মুমিঠা, তোমাকে দাও গিফটটা। থ্যাংক ইউ। তোমাকে গিফটটা দাও। এইটাই তো। আমি জানি এটা। হ্যাঁ, ওকে আমি দেখে দিয়েছি। এটা হচ্ছে অনেকের রাখি গিফট। দেখিস তোর পছন্দ হয় হ্যাঁ কিনা। ঠিক আছে। তা দুজনে বসে একটা ছবি তুলে দিই। হুম। তো সানির তো রাখি পরানো হয়ে গেল। না, সানির রাখি পরানো হয়নি, মানে সানির রাখি পরানো পাওয়া হয়ে গেল। এইসব বাড়ির জন্য বেরিয়ে গেছে, সুশের সঙ্গেও কথা হয়ে গেছে। এবার হচ্ছে আমার টার্ন, আমি যাব, কিন্তু তার আগে যাব মামি ড্যাডির সঙ্গে দেখা করতে, তারপরে যাব পাপাইকে রাখি পরাতে। আর অ্যাজ খাওয়া দাওয়া আছে কিছু না, যেহেতু সিচুয়েশন কলকাতাতে একদমই মানে ভালো না, আর কারোরই মন মেজাজ ঠিক নেই। মানে আমরা ঠিক নিজেদের কাজে লেগে তো পড়েছি, কিন্তু কোথাও একটা অ্যাংজাইটি কাজ করছে, কোথাও একটা আনফেয়ারনেস কাজ করছে, কোথাও একটা কনস্ট্যান্ট মনে হচ্ছে যে আমি তো এখানে এই কাজটা করছি, অন্য কেউ কিন্তু জাস্টিসের জন্য এখনো লড়ে যাচ্ছে। তো একটা গিল্ট ফিলিং তো ডেফিনেটলি আছে, বাট তার ভেতরে কর্তব্য ইজ কর্তব্য। আমার দাদা যেহেতু, আমি ডেফিনেটলি রাখি পরাবো। আর ওই দেখেই আজকে ব্লগটাকে এন্ড করে দেবো। এটা আমাদের কলকাতায় ফিরে ফার্স্ট ব্লগ হবে, আর মানে ভাবতেও পারিনি যে এরকম একটা সিচুয়েশনে আমরা ফিরবো আর কি। বাট
রিয়েলি 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 হোপিং যে জাস্টিস যেন তাড়াতাড়ি হয়ে যায়। 20 তারিখে তোমরা জানো সুপ্রিম কোর্টে কেসটা উঠবে, তো দেখা যাক কতদূর কি হয়, প্রেইং ফর দ্য বেস্ট। সো যাই হোক, চলো অন আ হ্যাপি নোট আজকে যাই, রাখি স্যার সেলিব্রেট করি। আর যেমন তোমরা জানো বা জানো না আমি ঠিক জানি না, বাট দাদাইরা এখন কলকাতায় নেই, তো সেই জন্য ওই বাড়ি ওরা ঘুরে আসুক, তারপরে যাব। আপাতত পাপার সঙ্গে দেখা করে নিই, তারপরে কথা হচ্ছে। 3বার, একটা হচ্ছে রাখিতে, একটা হচ্ছে ভাইফোঁটাতে, একটা হচ্ছে বার্থডেতে। না এখন সানির বাড়িতে যাওয়া হয় না, তাহলে সানির হ্যাঁ, তা নাহলে একদম আশা হতো একদমই। বাকিরম দেখতে রাখিটা দেখি সামনেটা, বাহ ভালো। লুজই বেঁধেছি, কারণ কি ও তো পরে থাকে যতক্ষণ আপনি আপ খুলে যায়। তো হ্যাঁ, এটা খুব ভালো, এটা পরে থাকে এক্স্যাক্টলি। হ্যাঁ নিজে থেকে বলছিল আমার একমাত্র বোন, বাহ, অনেক কামা অনেক কামা, একটু আমায় দে। এই জন্য আশীর্বাদটা না আমার খাওয়া বলে দিবি, টাকা লাগবে না, টাকা লাগবে না, এই তো খাবার দিয়েছি, এই যে খাবার। দেখো মৌয়ের গিফট রাখি একদম। আরে ছবি তুলে দাও লম্বা। We rise like tall buildings.